আসো আমার নবীর আদর্শ, নবীর প্রেম, নবী ভালোবাসা আপনার আমার জীবনে অবশ্যই রাখা লাগবে। কেননা নবী দয়া নবী আপনাকে আমাকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করেছিল। নবী আমার আপনাকে আমাকে জান্নাতি রাস্তা দেখানোর জন্য নবী আমার কি কষ্ট করেছিল। আল্লাহ নবী আমার হকের কথা বলতে গিয়ে, আপনাদেরকে জান্নাতি রাস্তা দেখাতে গিয়ে এই মানুষই আমার রাসূলুল্লাহকে আঘাত করেছিল, এই মানুষই আমার রাসূলুল্লাহকে উল্টো পাল্টা মন্তব্য করেছিল। এই যুবক শুনে রেখে দাও, আমার নবী পাক তবু আপনার আমার জন্য বদদোয়া করে দেন গো। তবু আমার নবী আপনার নবী নবী দয়া নবী আমার আপনার আমার কথা মনে করেছে, আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে। কোন নবীর আলোচনা শুনতে বসেছি, কোন নবীর আলোচনা শোনার জন্য এখানে উপস্থিতি হয়েছি। আসো এই হাদিসটা একটু বলে দিই। যেমন নামাজ আপনার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে, রোজা যেমন ফরজ বানিয়েছে, হজ যেমন আপনার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে, অবশ্যই যাকাত দেওয়া সাহেবের হিসাবের জন্য যেমন আল্লাহ ফরজ বানিয়েছে, অবশ্যই যাকাত বা হজ করা সাহেবের হিসাবের জন্য যেমন আল্লাহ ফরজ বানিয়েছে। আল্লাহ নবী নবী দয়া নবীকে প্রেম করা এটাও আল্লাহ ফরজ বানিয়েছে। আরো জোরে বলো এ যুবক তরুণীরা, আল্লাহ নবীর নবীকে ভালোবাসা আল্লাহ ফরজ বানিয়েছে, আল্লাহ ফরজ বানিয়েছে। আজ নবীর আশিক দিওয়ানারা আমার রাসূলুল্লাহকে প্রেম না করা থেকে অন্য জায়গায় চলে যায়, আমার রাসূল থেকে দূরত্ব রাখার জন্য অনেকে অনেক রকম আদর্শকে মেনে আল্লাহ নবীকে ছোট করতে লেগেছে। ও যুবক বলতে হয়, কিছুদিন আগে আমি একটা ঘটনা দেখতে পেলাম। সমাজে দাঁড়িয়ে পড়া, সমাজে টুপি পরা ব্যক্তিরা সমাজের মানুষকে কি বলতে লেগেছে শোনো, যা আমরা জীবনে শুনিনি, যা আমরা কানেও কোনোদিন শুনিনি, যা আমাদের কাছে খবর আসেনি। ইমাম সাহেব হুজুর রয়েছে, আলেমে দ্বীন রয়েছেন, জিজ্ঞাসা করো আমার বাচ্চা যেন কোনোদিন এইরকম কথাবার্তা শোনেনি। কিন্তু আজকে সমাজে কথা কি শুনতে পাচ্ছে, দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি মাইকে মুখ দিয়ে এই সোশ্যাল নেটওয়ার্কের সামনে এসে, মোবাইলের সামনে এসে বলতে লেগেছে, যে বাড়িতে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না, ওই বিয়ে বাড়িটা হারাম হারাম হারাম। যে বিয়ে বাড়িতে গান আর বাজনা হবে ওই বিয়ে বাড়িটা হলো হালাল। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যুবক তরুণীরা এইরকম সমাজে কিছু কিছু বেরিয়ে পড়েছে, আপনার আমার ঈমান লুটে নিয়ে আপনাকে আমাকে অনেক দূরত্ব সরিয়ে দিয়ে জাহান্নামী রাস্তা দেখাতে যায়। খবরদার, আজকে সমাজে আল্লাহ নবী নবীকে প্রেম করা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকা, এটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে। কেননা বড় বড় শেখ বলতে লেগেছে, বড় বড় ইমামরা এখন বলতে লেগেছে, আজকে সবাই আল্লাহ নবীর প্রেম ছাড়া বাঁচা যাবে না। কেননা রাসূলুল্লাহকে প্রাধান্য দেওয়া তোমার আমার জন্য হবে ঈমান। আরো জোরে বাবা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এটা কি বাজার? বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, দাম দর করবেন, বাড়ি চলে যাবেন। একটা সুন্দর মাহফিল আপনারা পেয়েছেন, খুশি হন, আনন্দ হন। এই মাহফিলে অন্তত কদমটা দেন, আল্লাহ চাইলে কদমের ওসিলায় নাজাত বা মুক্তি দিতে পারে। কি গো, শুনছেন না? উলঙ্গ নারীদের ঘরে নিয়ে আসো না, দাওয়াত দিতে হবে না, সব বিরিয়ানির হাঁড়ি করতে হবে না, কাপড় ফুটে চলে যাবে, মাঠ ওই ছুটে 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 ছুটে, ওই যে নায়িকা এসেছে, চল, নাও দিতে হবে না। এই এখনকার সময়ে গ্রামগঞ্জে একটা কি বলে যাত্রা বলেন, আর সব কি সব আছে বাবা, অন্য অন্য সব ধর্মাবলম্বীরা থাকে। তো আমার ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এখানে সব ধর্মের মানুষ থাকে বাবা। তাদের ধর্ম তারা মঙ্গল মনে করে, তারা অনেক বড় মনে করে। ওরে তেরি, হিন্দু ভাই আমার ছুটছে, তাদের ধর্ম যাত্রা হচ্ছে তারা মঙ্গল মনে করে, ড্যান্স হচ্ছে তারা মঙ্গল করে। কিন্তু ইসলামের জন্য এটা তো মঙ্গল নয়। কি গো, ইসলামের অনুসারীদের জন্য ড্যান্স কি মঙ্গল? আমি
সফলতা যারা ইসলামের অনুসারী বা আল্লাহ নবীর অনুসারী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের তরিকাভুক্ত যারা, তারা কোনোদিন আল্লাহর রসুলকে ছেড়ে কাউকে মানে না। জোরে বলুন, আরো জোরে বলুন। নবী ছাড়া ওরা কাউকে মানে না, নবীকে তারা প্রাধান্য দেয়। তাদের মতন আজকের আমরাও হয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। আজ বাবাদের ঘরে, আজ আমার বাবুদের ঘরে, আমার ভাইদের ঘরে পা ধরে ধরে ডাকতে হয়, আসো না। আরে আপনি আসবেন, আপনার না, এটাই সেই আসল দোকান, এটাই সেই আসল নৌকা। যে নৌকাতে মোহাম্মদ রসুল থাকবে, সমুদ্রের কোনো বড় বড় ঢেউ ও নৌকা ডুবিয়ে দিতে পারবে না। কেন? ওই নৌকাতে স্বয়ং আল্লাহ তার রসুল রয়েছে। ও নৌকা জান্নাতে যাবে। আজকের উম্মতরা যারা বসেছে তারাও নৌকায় বসলে জান্নাতে যাবে। আরো জোরে বলুন। আজ এত সুন্দর একটা নৌকা পেয়েছি আমরা, এই নৌকাতে আমাদের বসতে ইচ্ছে লাগে, ভালো লাগছে না। হুজুর এসব করে কি হবে? আবার কিছু কিছু বলে না, এসব করে কি হবে? এসবের থেকে ছেলেদের ঘরে নামাজের কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ, নামাজটা প্রতিষ্ঠিত হয়েছে কোথায় থেকে? এখনো পর্যন্ত সমাজে এই রকম কোন কাজের দ্বারায়, যে যাই করুক, কোন এই রকম ইসলামিক কাজের দ্বারায় হাজার হাজার মানুষ বেনামাজি নামাজি হয়ে গেছে। জোরে বলুন। যে কোনো প্রকারে হয়েছে, কিন্তু সিস্টেম তো এটাই। এছাড়া আপনি সিস্টেম কোথায় পাবেন? চায়ের দোকানে বসলে ইমান তৈরি হয়? রাস্তায় দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে গল্প করলে ইমান তৈরি হয়? কোনোদিন কোশ্চিনকালে হয় না। ইমান যদি তৈরি করা হয়, ও সালাসাতুন, তিনটে জায়গায়। এক হলো মসজিদাম ফিল জান্নাহ, আল্লাহর ঘর, আর দ্বিতীয় হলো নবীর ঘর মাদ্রাসা, আর তৃতীয় হলো ইমানি মজলিস, বেহেশতের বাগান। জোরে বলুন, আরো জোরে বলুন। এই তিন জায়গা ছাড়া পৃথিবীতে যেখানে আপনি যান না কেন, ইমান আপনার তৈরি হবে না। এই তিন জায়গায় বসলে আল্লাহকে খুশি করা যাবে। জোরে বলুন। আপনি কাকে খুশি করছেন? কাকে দেখে পথ চলছেন? সে আপনার হাতিয়ার নয়, সে আপনার দেখানো রাস্তা নয়। রাস্তা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন। ওই নবীকে ধর। কি গো, কষ্ট হচ্ছে আপনাদের? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। কি গো ছেলেরা, একটু জোরে বলো। আমার বাপেরা, নামাজি বাপেরা, একটু জোরে সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ বললে ক্ষতি হবে না। আমল হচ্ছে, আমল হচ্ছে, আমল। এটা আমলে বসে রয়েছি। সারাদিন বাড়িতে বসে বসে বিবিকে গাল দিচ্ছ, বাচ্চায় গাল দিচ্ছ, ওটা করছো, ওটা করছো, এটা করেছো, গুনাহ হয়েছে। যতক্ষণ বসবেন এখানে, সুবহানাল্লাহর ওসিলায় সব গুনাহগুলো গাছের পাতার মতন ঝরে যাবে। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। হবে না, নবীর আশেকরা যখন বাড়ি থেকে বের হয়, আল্লাহর রহমত তাদের মাথার উপরে ছায়া করতে করতে আসে। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदल
ढलते हैं छोड़ फिक्र दुनिया की ला इलाहा जोरे जोरे आवाज दिए जोरे जोरे माशाल्लाह माशाल्लाह और एक कण्ठस्वर छेड़े अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह मुहम्मदुर रसूल जिक्र साहिबत को रीद अब बना लीजिए जिक्र साहिबत को रीद अब बना लीजिए ये वो जिक्र है जैसे सब आजाब गम खुशी में ढलते हैं आरो जोरे होबे ना छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं ला इलाहा माशाल्लाह माशाल्लाह इल्लल्लाह नक्शे करने सीने पर नाम सरबरे दी का नक्शे करने सीने पर नाम सरबरे दी का ए नाम है जैसे सब आजाब टलते हैं ना एक जोरे होबे ना छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ फिक्र दुनिया की अल्लाहुम्मा বসো বসো এখানে এসো বসো দাঁড়িয়ে থাকবো আলোচনা করছিলাম আল্লাহ নবীর আলোচনা আপনার আমার জন্য অনেক জরুরি হয়ে গেছে অনেক দরকার পড়ে গেছে কেননা আজকের সমাজে ছেলেরা আল্লাহ নবীকে মডেল হিসেবে না মেনে কাউকে মডেল হিসেবে মেনেছে আমার নবী পাককে পুরনো বলেছে আমার নবী পাককে তারা নিজেরাই পুরনো মনে করে ফেলেছে ইসলামটাকে পুরনো মনে করে ফেলেছে তাই যেখানে যেখানে নতুন সিস্টেম আছে ওখানে ছেলেরা দৌড়াদৌড়ি করছে এই যুবক তরুণীরা কিছুদিন পূর্বে দেখা যাবে কিছুদিন পরেই দেখা যাবে কোনো কেউ বাস বলতে লাগবে 5 ওয়াক্ত নামাজ তোমার আমার জন্য ফরজ হয়েছে এটা হাদিসের মধ্যে কোথায় রয়েছে কোরআনে কোথায় রয়েছে কোথায় দেখতে পাওয়া যাবে দেখাও 5 ওয়াক্ত নামাজ ফরজ না আমি 4 ওয়াক্ত নামাজ কোরআন হাদিসে পেয়েছি এটা ফরজ 1 ওয়াক্ত নামাজ তোমাদের বাস এটা যে পড়েছো তোমরা বিকার হয়ে গেছে ঠিক হয়নি শোনো বাবা এমন একটা দিন আসছে শোনো ওই দিনের কথা আপনাদের স্মরণ করিয়ে দিই 5 ওয়াক্ত নামাজ আমাদের বাপ চাচা দাদা দাদি নানা নানিরা পড়ে এলো আজকে সমাজে আমরা 4 ওয়াক্ত নামাজ ফরজ পাচ্ছি 1 ওয়াক্ত বাদ গেছে এই যুবক তরুণেরা কোন ওয়াক্তের নামাজ আপনার আমার কাছ থেকে বাদ গেল ওই নামাজটা হলো ফজরের নামাজ কেউ নিজের পেটের জন্য কেউ নিজের স্বার্থে ফজরের নামাজটাকে বাদ দিয়ে দেবে কেন হাল হিসেবে মশলা তারা তৈরি করবে এখনকার ছেলেরা মোবাইলের মধ্যে অনেক কিছু ব্যস্ত থাকার দরুন ফজরের আজানের সময় তারা ঘুমায় সারা রাত ধরে মোবাইলের মধ্যে তারা ঘুরো করতে থাকে এই যুবক তরুণেরা এই সুযোগটা তারা পেয়ে গিয়ে অনেক আলেমরা পেট বাঁচানোর জন্য হয়তো ফজরের নামাজটা তোমার আমার সমাজে মানাও করে দিতে পারে এদিন আপনার কাছে আমার কাছে আসছে এই যুবক শোনো আমার বাপেরা আমার ভাইরা খবরদার সেই
সমাজের মানুষদেরকে আমাদের প্রাধান্য দিলে হবে না, প্রাধান্য দিতে হবে আপনার আমার নবী, নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলকে প্রাধান্য দিতে হবে। এই নবী আমার আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের নিয়ে বসেছিল। নবী আমার সাহাবাদের ঘরে কি বলেছিল? বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে প্রতিজ্ঞাবদ্ধ করতে বসেছি, বাবা তোমরা প্রতিজ্ঞাবদ্ধ করো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেমন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ করব? নবী আমার বলতে লেগেছে, তোমরা আল্লাহ নবীকে মানো, জি হ্যাঁ মানি। তোমরা রাসূলুল্লাহর কথাগুলো শুনো, বলো জি হ্যাঁ শুনি। আপনি যা বলেন সাদ্দাক্তা, সত্য কথা বলেন, মিথ্যা নয়। নবী আমার ওই সময় সাহাবাদের ঘরে বলেছিল, বাবা সাহাবারা, 1 নম্বর প্রতিজ্ঞাবদ্ধ করো, কোনদিন জীবনে হারাম মুখে দেবে না। সাহাবারা দাঁড়িয়ে বলেছিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কোনদিন হারাম মুখে দেব না। আল্লাহ নবী আমার বললেন, বাবা সাহাবারা, কোনদিন তোমরা নামাজটা ছাড়বে না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোনদিন আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ নবী আমার তখন বললেন, বাবারা, তোমাদের বিবি বাচ্চাদেরকে তোমরা ইসলামিক কালচারের উপরে রেখে যাবে, প্রতিজ্ঞাবদ্ধ করো। আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ করলো। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহর কোরআন বলছে ওই ব্যক্তিটা হলো সাকসেসফুল, কামিয়াবি, যে ব্যক্তি আল্লাহ কোরআনকে দেখে ফলো করলো আর আল্লাহর কোরআনকে দেখে রাস্তা চললো, অবশ্যই সেই ব্যক্তিটা হলো নাজাতের পথ পাওয়া ব্যক্তি। কেননা পবিত্র কোরআনে আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে শুধু সারা শরিয়াতের কাজ করবে হবে না, তুমি নিজে একা একা নামাজ পড়বে হবে না, তুমি রোজার মাসে রোজা রাখবে একা হবে না, তুমি কোরআন পড়বে একা একা হবে না, তুমি সমাজের মানুষকে সর্বপ্রথমে, সমাজের মানুষকে দূরের কথা, সর্বপ্রথমে তোমার হাত, তোমার বিবি, তোমার বাচ্চা, তাদের ঘরে তুমি আল্লাহ আল্লাহ রসুলকে চেনাও, তবে তুমি কামিয়াবি, সফলতা হতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার আহল পরিবারকে তুমি যদি বাঁচিয়ে রেখে যেতে পারো, অবশ্যই বাবারা তোমার লাশ যখন খবরে যাবে, সাথে সাথে নবীর সাথে দিদার হয়ে যাবে। আরো জোরে বলো, সাহাবাদের ঘরে প্রতিজ্ঞাবদ্ধ করছিলেন। কেমন আমার রসুলের আশিক তারা হয়ে গিয়েছিল। কেউ কেউ 5 বছরের জীবনে আমার রসুলকে পেয়েছিল, কেউ কেউ 20 বছর আমার রসুলকে পেয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক 23 বছর আমার রসুলের সাথে হয়েছিল। এ যুবক তরুণেরা, হযরত আবু বকর আমার রাসূলুল্লাহকে কোনো দিনের জন্য বলেনি, আমার রাসূলুল্লাহকে কোনো দিনের জন্য বড় ছোট কথা বলেনি। এ যুবক, আজকে দিনে একটা বন্ধু আর একটা বন্ধুর সাথে মিলতে সময় লাগে না, কিন্তু ঝগড়া করতেও সময় লাগে না। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের সাথে 23টা বছর সম্পর্ক করেছিল। একবারও আমার রাসূলুল্লাহকে কোনোদিন খারাপ ভাবে কথাবার্তা বলেনি, আমার রাসূলকে বড় ছোট কথা বলেনি। কেননা আবু বকর জানে আমি যাকে মুহাম্মদ রাসূল বলে মেনেছি, অবশ্যই দুনিয়ার মানুষের থেকে আলাদা। কেন ইনার চেহারাই বলে দিচ্ছে ইনি হলেন আল্লাহ পাকের প্রিয় নবী, ইনি হলেন নাজাতকারী, ইনি হলেন জান্নাতের রাস্তা দেখানেওয়ালা, ইনি হলেন মানব মানুষের মানব, ইনি হলেন ইমানকে তৈরি করনেওয়ালা, ইনি হলেন ইমানটাকে দুনিয়া জমিনে বিস্তার করনেওয়ালা। ইনার উপরে কেউ হয়নি আর হবে না। আবু বকর আমার রাসূলুল্লাহর কথাগুলো শুনে শুনে আবু বকরের মনটা ভরিয়েছিল। আরে কি আবু বকরের মন হয়ে গিয়েছিল। আমার মনে পড়ে গেল, আল্লাহ নবীর নবী নবী আমার মসজিদ নববী শরীফে বসে রয়েছে, সমস্ত সাহাবারা বসা, হযরত আবু বকর সিদ্দিক আমার বসে বসে আল্লাহ নবীর চেহারার দিকে বারে বারে তাকায়। নবী আমার ঠাই লক্ষ্য করছে, আমার প্রেমিক আমার আবু বকর, আমার আশিক বারবার আমার চেহারা দেখে। হযরত আবু বকর বারবার চেহারা দেখে। যদি সবাই দেখতে পাওয়া যায়, সাহাবাদের মজলিস ভেঙে গেল। আবু বকরকে
সেখানে ডেকে নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা আবু বকর তুমি বারবার আমার চেহারাটা কেন দেখছিলে? আবু বকর চোখের পানি ফেলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পেটে অনেক ক্ষুধা রয়েছে, কিন্তু আমার ঈমান, আমি আপনাকে যতবার দেখেছি ততবার আমার পেটের ক্ষুধা নিভে গেছে। আরে প্রেম করতে হয় তো ওই রকম করো, না আধা না ইধার, না আধা না আধা ইধার, না আধা ইধার, এরকম প্রেম করো না। রসুলের প্রেমিক আসে, পেটে ক্ষুধা, আমার রসুলের চেহারা দেখছে, ক্ষুধা মিটে যাচ্ছে। সেই আবু বকর রসুলের উপরে কথা কি করে বলতে পারে? রসুলের সঙ্গে বিয়াদবি কি করে করতে পারে? একজন সাহাবী আমার রসুলুল্লাহর আশেক, রসুলুল্লাহ দিওয়ানা, একজন সাহাবী আমার রসুলুল্লাহ দরবার থেকে আস্তে আস্তে করে চলে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক ঠিক তার পিছনে পিছনে যাচ্ছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের দিকে নজর চলে গেল ওই সাহাবীর। ওই সাহাবী আবু বকরকে দেখছে, পিছনে আসছে। ওই সাহাবীটা আবু বকরকে আগে দিয়ে তিনি নিজে পিছনে হয়ে গেছে। শুনছেন তো নাকি? আগে গিয়ে নিজে পিছনে হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক কিছুক্ষণ যাওয়ার পরে ভাইকে ডেকে বলছে, ভাই তুমি এইরকম কেন করলে? আমি তো তোমার পিছনেই ছিলাম, তুমি এইরকম করলে কেন? ওই সময় ওই সাহাবীটা বলছে, আল্লাহ নবীর আশেক যদি হয়, দিওয়ানা যদি হয়, হাকিকতে প্রেম যদি করে তো আবু বকর করেছে। আরো জোরে বলুন, আবু বকর করেছে। তাই আমার রসুল বারবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে স্পেশাল নজর দেন। আমরা সেই ভাই, বড় ভাইকে আমরা ভালোবাসি, সম্মান করি। তাই আমি কোনোদিন আবু বকরের ঊর্ধ্বে যেতে চাই না। আমার আবু বকর জান্নাতীর প্রথম সাথী হোক, আমরা পিছনের সারিতে আবু বকরের সাথী হয়ে জান্নাতে যাব। আরো জোরে বলুন। এটা মানার সিফাত। আপনাদের ইমাম সাহেব, ইনি নামাজ পড়ায়, এনার পিছনে আপনারা ইক্তাদাই তু বিহাদাল ইমাম। অথচ সেই ইমাম সাহেব কোনো একটা কাজে আপনাদের ডাকে, কাজ নেই কাম নেই, হুজুর যখন ডাকবে তখন যেতে। হুজুরের কাজ নেই কাম নেই, যখন ইচ্ছা তখন আমাদের কাজে লাগায়। হুজুর কাজ টাজ আছে তো, স্বাভাবিক বলার কথা, কিন্তু না, আপনি ওনার পিছনে ইক্তাদাই তু বিহাদাল ইমাম বলে নামাজ পড়ছেন, তার মানে আপনার শেফাত হবে, আপনার ইমামকে ভালোবাসা, প্রেম করা। কেন? ইমামের ওই জায়গাটাই হলো মোহাম্মদ রসুল্লাহর জায়গা। আরো জোরে বলুন। তাহলে ওই ইমাম সাহেব যখন আপনাদের ঘরে কোনো কাজে বা কোনো বিষয়ে ডাকবে, হাঁকবে, আপনাদের ওখানে উপস্থিতি হওয়া একান্ত কাম্য, উপস্থিতি হতে হবে। এটাই হলো বড়কে ভালোবাসা, এটাই হবে বড়কে প্রাধান্য দেওয়া। আর যে ব্যক্তি বড়কে প্রাধান্য দেবে, গয়া কি সে মোহাম্মদ রসুলকেই ভালোবাসবে। কেন? সর্ব সিস্টেমটাই তো রসুল আমার শিখিয়েছে, সর্ব সিস্টেম আমার নবী শিখিয়েছে। নবী থেকেই সব কিছু। নবী না হলে ওলি হতো না, নবী না হলে গৌস হতো না, নবী না হলে চার ইমাম হতো না, নবী না হলে মসজিদ হতো না, রসুল না হলে ইমাম হতো না, রসুল না হলে মানবতা থাকতো না, রসুল না হলে প্রেম থাকতো না, রসুল না হলে আজকে ছেলেরা বাপকে ভালোবাসছে, মাকে ভালোবাসছে, এটা থাকতো না, রসুল না হলে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হতো না, রসুল না থাকলে হারামটাকে মানুষ চিনতে পারতো না। রসুল মানবতা নিয়ে এসেছে, তামাম পৃথিবীতে রহমতের হাওয়া আল্লাহ বইয়ে দিয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরে তাকবীর। আজকে সমাজে সেই মোহাম্মদ রসুলকে নিয়ে অনেক চর্চা হয়। কি গো, এটা ওটা, এটা চলবে না, ও হুজুর ওই বলেছে, ও হুজুর তাই বলেছে, ও হুজুর এই বলেছে, এই নিয়ে আমাদের ভিতরে ডিভাইড তৈরি করার চেষ্টা করছে। আমি একটা কথা আপনাদেরকে বলি, এই ফেসবুক, ইউটিউব বা গুগল, এগুলো কি শরিয়াত? বলুন বলুন, শরিয়াত? আপনি জানেন? আমি বসে আছি এখানে, হুজুর বসে আছেন এখানে, এই ছবিটাকে রাইটার্স বিল্ডিং এ আপনার দেখতে পাবেন, করে দেওয়া যায়, সিস্টেম হয়েছে। এই ছবিটাকে আপনার চন্দ্রের উপরে বসিয়ে দেওয়া যায়, এই ছবিটাকে আবার কোনো গণ্যমান্য ব্যক্তিত্বের সঙ্গে দেখানো যায়। আপনি জানেন?
কি হুজুর কি বললো মোবাইলে, ওটাকে কাটিং করে ভিউজ বাড়ানোর জন্য অনেক কিছু ব্যাপারের ভিতরে রয়েছে, সব কিছু খুলে বলছি না, বুঝলেন। এটাকে করে সমাজের মানুষের কাছে ছেড়ে দিল। ও তো নিজে জানে না যে আমার ইমান কি, আমার ইমান কি ও নিজে জানে না। ওর পেট বাঁচানোর দায়, পেটটা বাঁচলেই ওর চলে, বাস ছেড়ে দিল। সমাজের মানুষ দেখে বলছে এই দেখ একটা দাড়িওয়ালা ব্যক্তি, টুপিওয়ালা ব্যক্তি 1 টাকার লটারিতে যদি সে লাইন দিতে পারে, তাহলে আমার অসুবিধা কি আছে? সে দাড়ি রেখে টুপি পরে যদি জাহান্নামে যায়, তো আমিও নেই যাব। এই রকম সমাজ আমাদের হয়ে গেছে। আপনি ফলো করবেন কাকে? আপনি ফলো করবেন আল্লাহর রসুলকে। আর রসুলকে তো এখন আপনি পাবেন না, তাহলে কি করে হবে? আল্লাহর কোরআনই হলো আল্লাহর রসুলের প্রেম। জোরে বলো, এই কোরআন পড়ো, কোরআন পড়ে যতটুকু মানে পড়বে তার উপরে আমল করো, কামিয়াবি হবে। না হলে আপনি কামিয়াবি হতে পারবেন না। কথা শুনছেন তো নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা নওজওয়ানেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবীর দয়ার নবীর কথা আলোচনা করি। কেননা নবীর আলোচনা করা আপনার আমার জন্য ঈমানি দায়িত্ব রয়েছে। অনেকে অনেক রকম মন্তব্য করে ঈমানটাকে অনেকে ছোট ভেবে নিয়েছে, অনেকে অনেক রকম মন্তব্য করে ইসলামটাকে তুচ্ছ মনে করে ফেলেছে। আজকে সমাজের ইসলাম বা দ্বীনটাকে অনেক মানুষের কাছে খারাপ একটা মেসেজ পৌঁছে গেছে। এই যুবক তরুণীরা, এইরকম সিস্টেম বা কাজ আমার জন্য করণীয় নয়। কেননা আমাদের কাছে দুনিয়া না থাকলেও, আমাদের কাছে পয়সা না থাকলেও, আমাদের কাছে ঘর বাড়ি কিছুই না থাকলেও, আমার আপনার কাছে একটা সম্পদ রয়েছে। ওই সম্পদের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো, এই সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছে গো, এটা যত্ন করে রাখো। এই সম্পদ যদি আপনার কাছে থাকে তবে আপনি জান্নাতে যেতে পারবেন। না আপনার কার্ড যদি না থাকে আপনাকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনার আইডেন্টিফাই যদি না থাকে, আপনার যদি আধার কার্ড না থাকে, আপনাকে সরকার দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। তাই আপনার জীবনেতে আল্লাহ আইডেন্টিফাই দিয়েছে, কার্ড দিয়েছে, ওটা হলো নবী, দয়া নবী। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নিজে বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার রাসূলকে তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ শিক্ষা গুরু করে বানিয়েছি। আরো জোরে বলো, আরে সেই নবীকে ধরো, তাহলে তোমরা কামিয়াবি হতে পারবে, না হয় তোমরা কামিয়াবি হতে পারবে না। এই যুবক তরুণীরা, আজকে দিনে এই যে ডিসেম্বর মাস চলছে, এই ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বর সামনে রয়েছে। এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে অনেক ছেলেরা আমার গাড়ি ভাড়া করবে, পিকনিক করতে যাবে, অনেকে হারাম জিনিস মদ তুলবে, অনেকে গাড়ির উপরে লাফালাফি করতে করতে যাবে। অথচ এই নবী পাকের আশিকদের সম্মান আল্লাহ অনেক বাড়িয়েছে। আল্লাহ কারা? যাদের দাড়ি থাকবে, টুপি থাকবে, সুন্নতি নেমাজ থাকবে, যারা আল্লাহ তার রাসূলকে প্রেম করে রাস্তায় চলবে, আল্লাহর মাখলুকদের ঘরে আল্লাহ সম্মান এবং ইজ্জত দিতে থাকে, আল্লাহর মাখলুকদের ঘরে আল্লাহ তাকে নিরাপত্তার ব্যবস্থা করে দিতে থাকে। একটাই কারণ, আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক রাখার জন্য আপনি আমি রাসূলের আশিক দাবি করি, অথচ 25শে ডিসেম্বর এটা আমার জন্য আপনার জন্য শরিয়াত নয় গো। এটা কি আবিষ্কার করেছে তাদের, তারা কাজ তারা করুক, এটা আমার নয়। এই যুবক তরুণীরা, যারা আবিষ্কার করেছে তারা করবে। আমার নবী যেটা বলেছে সেটাই করতে হবে। আমার নবী বলেছে গান বাজনা হারাম হারাম, আমার নবী বলেছে মদ খাওয়া হারাম হারাম, এটা আমাকে আপনাকে মানতে হবে। যদি আমি আপনি না মানি তাহলে আমার জীবনটা শেষ হয়ে গেল। এই পৃথিবীর দুনিয়া জমিনে আসা শুধু এটা কামিয়াবি নয় গো, এই দুনিয়ায় আসা মরে যাওয়া শেষ নয় গো। এই পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে আর একটা জীবন আল্লাহ রেখেছে, ওটা হলো আমাদের আবাদান জীবন। এই যুবক, এই বিষয়েতে আল্লাহ নবী আমার সাহাবাদের করে সচেতনা করতে লেগেছে। নবী আমার কি বলতে লেগেছে? দুনিয়া ফাইন্না খালাইসা বিদারি মাকা ওয়ালা তামাউ ফি দুনিয়া ওয়ালা খালাতুল ফাআমিন
ওয়াসুবু ইলাল্লাহ। নবী আমার সাহাবাদের বলতে দেখেছে, এ বাবা সাহাবারা, এই দুনিয়া জমিন চিরজীবনের জন্য নয়, এই দুনিয়া জমিন তোমায় ছাড়তে হবে, এই দুনিয়া জমিন ছেড়ে তুমি চলে যাবে। তবে তোমার হাতিয়ার নবী, তোমার হাতিয়ার আল্লাহ, তোমার হাতিয়ার হলো আল্লাহ তার রাসূল। তুমি যদি আল্লাহ তার রাসূলকে ভালোবাসো, তুমি যদি আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক রাখো, এ বাবা সাহাবা, আবাদান আবাদা জিন্দেগি কামিয়াবি হতে পারবে। তাহলে তুমি খাবে, আনন্দ করবে, ফুর্তি করবে, মরে যাবে, শেষ হবে না। না, এটা অন্যজনের মন্তব্য, এই কথা আমাদের চলবে না, এই কথা আমরা মানলে হবে না। কেননা আমরা মুহাম্মদ রাসূলের অনুসারী। আমার নবী জানিয়েছে, এই দুনিয়া জমিনে তুমি যতদিন আল্লাহ তার রাসূলের পক্ষপাতী নিয়ে চলবে, তোমার লাশ যখন হাদিয়া করে নিয়ে সাদা কাপড়ে পরিয়ে কবরে দাফন করবে, ওখান থেকে আল্লাহর সাহায্য শুরু হবে। কিয়ামতের দিনে আল্লাহ সাহায্য দেবে, আর কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমাকে জান্নাতি লাকাব দিয়ে দেবে। যুবকেরা, তরুণীরা, তাই আপনাদের ঘরে বলে দিই, এটা ইহুদিদের কালচার, এটা তাদের ব্যাপার, তারা করবে, আমার কোনো যায় আসে না। কেন আমার ঘরের বাচ্চারা গাড়ি ভাড়া করে 25শে ডিসেম্বর করবে? কেন আমার ঘরের বাচ্চারা মদ খেয়ে আনন্দ ফুর্তি করবে? এটা তো আমার রাসূল শেখায় নেই গো। এ যুবক, শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়েছে, খবরদার এইগুলো মন্তব্য তোমাদের চলবে না। কেননা সেই হাদিসের মধ্যে লেখা রয়েছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আল্লাহ নবী আমার শুনিয়ে দিলে, যে জাতির সঙ্গে অনুসরণ করে চলবে, যে যার সঙ্গে প্রেম রাখবে, যে যার অনুসরণ করে চলবে, কাল কিয়ামতের দিনে তাদের সঙ্গে তার হাসর হবে। আমি নবী, আমার প্রেমিক যদি তোমরা হও, কাল কিয়ামতের দিনে আমার সাথী হয়ে জান্নাতে যাবে। আরো জোরে, আমরা কার সাথী হতে চাই? কার সাথী? মুহাম্মাদুর, আওয়াজ দিয়ে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথী হবো তো নাকি? হবো? বলুন ইনশাআল্লাহ। প্রতিজ্ঞাবদ্ধ করছেন তো? প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন তো? সব অঙ্গীকারবদ্ধ হচ্ছেন তো? না, এদিক থেকে শুনে ওদিক থেকে বার করে মিলাদ শেষ হয়ে গেছে, দোয়া শেষ, হুজুর ওখানেই সীমাবদ্ধ করে রেখে দিয়েছে। ওই মাহফিলের কাজ মাহফিলেই গর্ত খুলে দাফন করে দিয়ে চলে যাচ্ছি। ওটা আমাদের ব্যাপার, কি করব না করবো হুজুরের কি বোঝাতে হবে? ও ভাই, আজকের আমরা করেছি এই কারণে, কেন? আল্লাহ নবী করেছে বলে, পেয়েছি বলে আমরা করছি। তাহলে রসুল যদি না করতেন তাহলে আমাদের করার দরকার ছিল না। কি গো, বুঝছেন তো নাকি? রসুল যদি সাহাবাদের না বোঝাতেন তাহলে আমাদেরও বোঝানোর দরকার ছিল না। তাহলে আমরা পেয়েছি কোথা থেকে? আল্লাহ নবী থেকে। তাই নবী বলেছে বলে আমরা করছি, আল্লাহ নবী বলেছে বলে ওই রাস্তাতেই আমরা আছি। জোরে বলুন থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের জন্য 25শে ডিসেম্বর, বলুন 25শে ডিসেম্বর চলবে? হুজুর আছেন, কিতাবের মধ্যে দেখা যে 25শে ডিসেম্বর হালাল করা হয়েছে। 1 জানুয়ারি পালন করা যাবে? ছেলেরা হ্যাপি বার্থডে করে, বাচ্চা ছেলে বড় হলে কি করে? হ্যাপি বার্থডে, জন্মদিবস পালন করে। এটা করা যাবে? করা যাবে। 26শে জানুয়ারি এটা হবে? যারা করবে তারা গর্তে যাবে। যাক, আমরা গর্তে যেতে চাই না, আমরা গর্তকে পছন্দ করি না, আমরা রসুলের সাথী হয়ে জান্নাতকে পছন্দ করে ফেলেছি। আরো জোরে বলুন। তাদের ব্যাপার তারা করুক। ধারা যদি সেটা নিয়ে খুশি থাকে, আমরা রসুল নিয়ে কেন খুশি হব না? শুনছেন তো নাকি? তারা যদি তাদের ধর্মটাকে ভালো বলে, তারা যদি তাদের ধর্মটাকে অহংকারের সঙ্গে পালন করে, আমার রসুলকে পেয়ে আমরা কেন খুশি হব না? আমার রসুলকে পেয়ে আমরা কোনো আনন্দ করব না কেন? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম তো দুনিয়ার কোনো মানুষের রচিত নয়, ইসলাম হলো আল্লাহর মনোনীত। আল্লাহর মনোনীত ইসলাম আমরা পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। আজ আমরা ধন্য, আগামীতে আল্লাহ তার রসুলকে পালন করে, ভালোবেসে, প্রেম করে আগামীতেও আমরা জান্নাতে যাব ধন্য। জোরে বলুন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন। আমার বাপ ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? ভাই, এই মাহফিলে চায়ের ব্যবস্থা কেন করেছে?
বাবুদের ঘরে চা দিতে হবে, তাবারুক দিতে হবে। কেন ভাই? আল্লাহ নবী না খেয়ে ইসলাম প্রচার করেছে। আজকের আমার কথা বলছি, বা আমার বাস ওলামা যারা বক্তা সমাজে যারা ঘুরছেন, দিন ইসলামের খিদমত করছেন, এক এক রাতে 2টো করে জলসা যদি হয়, বিশ্বাস করুন খাওয়া হয় না। বিশ্বাস করুন খাওয়া হয় না। এখান থেকে এক জায়গায় যাব, ওখানেও খাওয়া হবে না। তাহলে না খেয়ে সারা রাত কাটিয়ে দিলাম। সকালবেলা বাড়ি ফিরে একটা চায়ের দোকানে বসে একটা রুটি আর একটা চা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। কথা বুঝছেন তো নাকি আমার বাপেরা? তাহলে আজকের এই ছেলেরা বা বাপেরা করেছে চায়ের ব্যবস্থা, তাবারুকের ব্যবস্থা, এতে খুশি আপনারা, কিন্তু এতে আমি খুশি না। আমার রসুল না খেয়ে ইসলাম প্রচার করেছে, আর আপনারা মাহফিলেও খাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। দেখ আল্লাহ খাওয়াচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। একটু সরে সরে আসবেন, উঠে দাঁড়ান তো মোহাব্বতে, আমি রসুলের উপরে একটু সালাম পড়বো। সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম। একটু সরে সরে আসেন। আলহামদুলিল্লাহ, একটু সরে সরে আসেন। মাশাআল্লাহ, এদিকে আসার দরকার নেই, পিছনে না আমার বাবুর একটু সরে সরে আসেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু আপনারা চুপ করে থাকুন, পিছন থেকে আমি শুনতে চাই। পিছনের বাবুরা আলহামদুলিল্লাহ। বলার আওয়াজ এত কম কেন? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবারে সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। কি হয়ে গেল? দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা করে জোরে উচ্চস্বরে, আমার আল্লাহর আরশ পর্যন্ত এই আওয়াজ পৌঁছে যায়। আল্লাহ হতে পারে এই আওয়াজের ওসিলায় না দিয়ে দিতে। আরো জোরে বলুন। হতে পারে। কেন? আল্লাহ রহমান, আবার আল্লাহ কাহার। শুনছেন তো? রহমান, রহিম, গফুর, সত্তার, জব্বার, খালেক, মালিক, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আবার একদিকে আল্লাহ কাহার। আল্লাহ যদি রেগে যায়, যে আমি প্রত্যেকটা বান্দাদের হিসাব নেবো, একটাও বান্দা জান্নাতে যেতে পারবে না। কিন্তু আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারার দিকে আমার রসুল কি বলছে দেখি। আমার রসুল যখন বলবে, আল্লাহ আমার উম্মতরা গুনাহগার, আপনি মাফ করে তাদের জান্নাতি করে দেন। আমার আল্লাহ চাও, আমিও সেটা পূরণ করে দিলাম। আরো জোরে বলুন। বলুন জোরে আলহামদুলিল্লাহ। আমরা এক হলো আল্লাহর নবীর উম্মত হয়ে জন্মগ্রহণ করেছি, আর দ্বিতীয় হলো ইমানি মাহফিলে হাজির দিতে পেরেছি সশরীরে সুস্থ অবস্থাতে, আর তৃতীয় নম্বর হলো আমার রসুলকে ভালোবেসে আমরা দাঁড়িয়েছি। এটা কি অন্যায় করেছি? বলুন অন্যায় করেছি? আচ্ছা, এই বিষয়ে কোনো মন্তব্য না করাই ভালো। কেন? আমরা রসুলকে প্রেম করি, ভালোবাসি। আমরা মুজাদ্দিদে জামানকে প্রেম করেছি। আমার মুজাদ্দিদে জামান সাথে সম্পর্ক কে রেখেছিল? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আমার মুজাদ্দিদের সাথে কে সম্পর্ক করেছিল? আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আমার মুজাদ্দিদে জামানের সাথে সম্পর্ক করেছিল ডক্টর শহীদুল্লাহ সাহেব। 18 ভাষায় যিনি এমএ, আমার মুজাদ্দিদে জামানের সঙ্গে সম্পর্ক করেছে। তাহলে মুজাদ্দিদে জামানের থেকে বড় আমরা আলেম? বলুন। আল্লামা রুহুল আমিন হুজুরের থেকে বড় আলেম আমরা হতে পারিনি। তেনারা এক একটা কিতাব লিখেছে, কেউ 60টা কিতাব লিখেছে, কেউ 37টা কিতাব লিখেছে। এই রকম জীবনী পাওয়া যায়। তাহলে তেনারা যে রাস্তায় চলেছে তার ধুলো পরিমাণ আমরা এলেম হাসিল করতে পারিনি। কিঞ্চিত পরিমাণ আল্লাহ হয়তো আমাদের এলেম দিয়েছে। তো আমার মুজাদ্দিদে জামানের অনুসারী আমরা। কেন? মুজাদ্দিদে জামানের অবদান বলুন বলা যাবে না। আপনি মুজাদ্দিদে জামান হুজুরের ইতিহাসটা পড়ুন, আমার দাদা পীরের কিতাবটা পড়ুন, ইতিহাসটা পড়ে দেখতে পাবেন এই পশ্চিম বাংলায় আমার মুজাদ্দিদে জামানের অবদান অনেক আছে। কেন? মুজাদ্দিদে জামান এই পশ্চিম বাংলায়, এশিয়া মহাদেশে সর্বপ্রথম এই পশ্চিম বাংলায় টুপি দাড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করে গেছেন। সেই মুজাদ্দিদে জামানের অবদান বলা যায় না। যে এহসান করে তার এহসান বলা যায়? যে আপনাকে উপকার করে, রাস্তায় হোক, দোকানে হোক, খাবারে হোক, মালে হোক, কোনো জিনিসে যদি এহসান করে, উপকার করে,
আপনার ভোলা যায় উপকার কোনোদিন? তাহলে আমার উপকার করেছে মুজাদ্দেদে জামান। কি উপকার করেছে? আল্লাহর নবী যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তাটাই মুজাদ্দেদে জামান দেখিয়েছে। আরো জোরে বলুন। তাহলে সেই মুজাদ্দেদে জামানের কাছে বড় বড় আলেমরা ছিল, আর মুজাদ্দেদে জামান বড় বড় আলেমদের ঘরে রাসূলুল্লাহ দিদার করিয়ে ছেড়ে দিয়েছে। আর সেই দাদা পীর উঠে দাঁড়িয়ে সালাম পড়েছে, আমরাও পড়ি। এতে আমাদের প্রশ্ন করার কোনো দরকার নেই। ব্যক্তিগত ব্যাপার, আপনি যদি দাঁড়াতে পারেন দাঁড়াবেন, না দাঁড়ালে বসে সালাম পড়তে পারেন পড়বেন, কোনো অসুবিধে নেই, কোনো দিকে কোনো চাপ নেই। শুনছেন তো? কিন্তু আমি একটা কথা আপনাদের বলি, একটা মেয়ে ছেলে সিঁদুর পরা হিন্দু মা আমার বাজারে যখন কাটা মাছ বিক্রি করে, একজন নামাজি ব্যক্তি সেখানে গিয়ে কাটা মাছ কিনে কি করে খেতে পারে? কি করে গায়ের হাতে মাছ কিনে খেতে পারে? কেন? তাকওয়ার দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু হবে না। তাকওয়ার দিক থেকে এটা কিন্তু হবে না, কিন্তু তবুও আমরা খাই, এখানে কোনো প্রশ্ন হয় না। স্কুলে আমরা দেখেছি মাস্টারের সম্মানার্থে ছাত্ররা দাঁড়িয়ে ইয়েস স্যার বলেছে, এতে কোনো প্রশ্ন হয় না। আপনার গ্রামে কোনো গণ্যমান্য ব্যক্তিত্ব এলে তখন আমরা উঠে দাঁড়িয়ে যাই তার সম্মানে, কোনো প্রশ্ন হয় না। যখন আল্লাহর নবীর ভালোবাসায় উঠে দাঁড়াই তখন কেউ কেউ বলে সব ঠিক ছিল, এটা করাটা ভুল হয়ে গেছে। কেন ভাই বিভক্ত হব কেন? আমরা এক ছিলাম, এক আছি, আগামীতে একভাবেই চলবো। বলুন ইনশাআল্লাহ। ভালো লাগে করব, না ভালো লাগে চুপ করে বসে থাকবো, কোনো অসুবিধে নেই। কিন্তু আলহামদুলিল্লাহ ইমানে মাহফিলে হাজির হয়েছি যখন, পাঁচ ওলামাদের মুখ থেকে শুনিছি এটা, যে দাঁড়িয়ে সালাম পড়বে হতে পারে আল্লাহ নবীর সাথে তার দিদার হয়ে যেতে পারে। আমরা আদবে একটু দাঁড়িয়েছি, কোনো অসুবিধা নেই। এতে কোনো অসুবিধা আছে নাকি? তা আপনাদের কোনো প্রতিবাদ করার জায়গা আছে না? আমার রসুলের যখন সারা শরিয়তের, আমার রসুলের প্রেমের কথা যখন এসেছে, এখানে কোনো কথা না বলাই ভালো। তো আসুন আমরা সবাই মিলে আমার রসুলকে প্রেম করে মোহাব্বতে একটুখানি সালাম পড়বো। এটা দরুদ নয়, সালাম পড়বো। আসুন ইয়া নবী সালাম। طلع البدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله آخذا সালামুন। ইয়া হাবিব কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালামুন। ইয়া হাবিব সালাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইমানি মাহফিলে সুস্থ শরীরে সুস্থ অবস্থাতে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। দাঁড়িয়ে আমার নবীকে একটু সালাম জানিয়েছি, আমরা গর্বিত আনন্দিত। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ গুনাহগারের পক্ষ থেকে যে সালাম নজরানা পাঠিয়েছি, আল্লাহ এই নজরানাটা নিয়ে মদিনা শরীফের রওজায়ে আখতারে আল্লাহ আপনি পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন। সকলে মোহাব্বতে বসে পড়ুন, বেশি সময় নেব না, আমি দোয়া করে দেবো। বসে পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু সামনে সামনে আসেন না বাপ, পিছনে অনেক বাবু দাঁড়িয়ে আছেন, একটু সামনে আসেন। এ বাবা
একটু সামনে আসো, পিছনে তেনারা বসবে, সামনে সামনে আসো। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন পিছনের দিকে, যেখানে জায়গা খালি আছে ওখানে আপনারা চলে আসুন না, তেনাদেরকে বলছেন কেন? আপনারা চলে আসুন, ডেঙ্গি ডেঙ্গি চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। হবে না, একটু মহব্বতে হবে না? ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। হবে না? ডেকে নাও রওজা তোমার, লা ইলাহা। বাস ঠিক আছে। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এই নয়নে নূরেরই আধার। হবে না? নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাইরা, আজকে যে জায়গায় আপনারা আছেন ঠিক তার সামনের দিকে আপনাদেরই মসজিদ, আল্লাহর ঘর, কিন্তু আপনাদের গ্রামে মসজিদটা আছে, তাই তো নাকি? না অন্য কোনো গ্রামে আছে? আপনাদেরই তো। তাহলে আপনাদের গ্রামে কারা নামাজ পড়ে? আপনারাই পড়েন তো, বলেন না গো? আপনারা পড়েন তো? আপনারা পড়বেন এই মসজিদে নামাজ। তো এই মসজিদে যদি কোনো কাজ বাকি থাকে, আপনাদের দায়িত্ব আছে না নাই? এটা খেটে খুঁটে একটুখানি ইনকাম করে এই মসজিদের জন্য টাকা পয়সা ব্যয় করা, এটা আমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? এই মসজিদের ইমাম সাহেব যিনি থাকবে, তেনাকে দেখভাল করা, তেনাকে রাখা, আল্লাহর কাছে তিনি দোয়া চাইবে, তিনি আল্লাহর কাছে সর্বদা আপনার আমার জন্য কাঁদবে, আপনাদের সকলকে নিয়ে গুনার কথা খেয়াল করে আল্লাহর কাছে নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবে। তাহলে মসজিদের যেমন দেখার প্রয়োজন আছে, ইমাম সাহেব হুজুরকেও দেখার তেমনি প্রয়োজন আছে। তো সাথে সাথে ইমাম সাহেব হুজুরকে সবাই ভালোবাসেন আর বাসবেন, আলহামদুলিল্লাহ, কিন্তু এই মসজিদের কিছু কাজ বাকি আছে, এটার প্রতি একটু লক্ষ্য করতে হবে। তাই আমার কমিটি বাবুরা একটু